24 জানুয়ারিও প্রিয়জনদের সঙ্গে কথা হয় তাদের। পরের দিন লিবিয়া থেকে ইতালি নেওয়ার নৌকায় উঠতে না চাওয়ায় গলিতে অথবা ঝুঁকিপূর্ণ নৌকায় ওঠায় পানিতে ডুবে প্রাণ যায় তাদের। লিবিয়া উপকূলে ভেসে ওঠে 20 মরদেহ। এটি মাত্র 11 দিন আগের ঘটনা। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কখনো অবৈধ পথে যাওয়া অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে, করা হচ্ছে নির্যাতন, কখনো আবার আসছে লাশ। কিন্তু প্রশ্ন হলো, জীবনের অনিশ্চয়তা জেনেও কেন অবৈধ পথ অবলম্বন করে অভিবাসীরা বিদেশে পাড়ি জমাচ্ছে? তাদের ভবিষ্যৎই বা কি? আজকের জাগো বিশ্লেষণে খুঁজবো এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি তাসলিমা তিথি। বাংলাদেশের যুব সমাজের একটা বড় অংশের বিদেশ যাওয়ার আগ্রহ অত্যন্ত প্রবল। একদিকে স্বদেশী কর্মসংস্থানের প্রকট ঘাটতি, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বোধের অভাব, স্বদেশের ভবিষ্যৎ সম্পর্কে হতাশাবাদী দৃষ্টিভঙ্গি তাদের বিদেশমুখী করে। অনেকে স্বপ্ন দেখেন বিদেশে গিয়ে অনেক টাকা আয় করে পরিবারের ভাগ্য বদলানোর। কিন্তু সবাই কি ভাগ্য বদলাতে পারেন? বেসরকারি দাতব্য সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির তথ্য অনুযায়ী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে সমগ্র বিশ্বে বাংলাদেশের স্থান তৃতীয়। সরকারি পরিসংখ্যানের বাইরে কতজন কত রকম অবৈধ পথে প্রবাসে যাচ্ছে তার কোনো হিসেব কারো কাছে না থাকলেও সেই সংখ্যা হাতে গোনার উপযুক্ত নয়। অবৈধভাবে প্রবাসে অবস্থানকারীদের মধ্যে অনেকে কিছুটা শিক্ষিত এবং নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ঘরের সন্তান। শুরুতেই জানা যাক অবৈধ পথে অভিবাসীরা সবচেয়ে বেশি কোন দেশে পাড়ি জমায় এবং কেন। মূলত যে দেশগুলোতে অভিবাসন আইন ও নিয়মের শিথিলতা বা সীমান্তের দুর্বলতা আছে সেই দেশের প্রতি অবৈধ অভিবাসন প্রবণতা বেশি থাকে। যেসব এলাকায় অবৈধ অভিবাসন দেখা যায় এর মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো, বিশেষত ইতালি, স্পেন, গ্রিস এবং ফ্রান্স, যেখানে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য। কিন্তু অবৈধ পথে অভিবাসী হতে মরিয়া কেন? ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরীফুল হাসান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, গত 10 বছর ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে যায় তাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। গত বছর কমপক্ষে 14,000 বাংলাদেশি এভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। তাদের কাছে যে তথ্য আছে, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 84,000 বাংলাদেশি এভাবে সমুদ্র পথে ইউরোপে গিয়েছে। প্রতি বছর গড়ে অন্তত 100 বাংলাদেশি এভাবে মারা যায়। অভিবাসন বিষয়ক বিশ্লেষকদের মতে আগে এরা আকাশ পথে যেতেন, কিন্তু কড়াকড়ি হওয়ার পর এখন ভূমধ্যসাগর হয়ে যান। যারা যান তারা নিজেরাও জানেন যে এটা ঝুঁকিপূর্ণ, তারপরও যান। কারণ কেউ কেউ তো শেষ পর্যন্ত যেতে পারেন। তারা বলছেন এর সঙ্গে শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক চক্রও জড়িত। মূলত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ডেমোগ্রাফিক, পরিবেশগত বিপর্যয় সহ নানা কারণে পারিপার্শ্বিক বাস্তবতা মিশে যায় একজন ব্যক্তির পারিবারিক ও ব্যক্তিগত মন মানসিকতার সঙ্গে। অভিবাসীদের বিদেশে নিতে দালাল চক্রের বিশাল হাত রয়েছে। দালালরা সাধারণত অভিবাসীদের অবৈধভাবে দেশে প্রবেশের জন্য উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়, উন্নত কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের। তারা এ ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে অভিবাসীদের টার্গেট করে, আর সাধারণ মানুষ এসব মিথ্যা আশ্বাসে আশা বেঁধে পাড়ি জমাতে চায় বিদেশে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সেই ব্যক্তির অভিবাসনের স্বপ্নকে জাগিয়ে দেয়। অনেক অভিবাসী নিজেদের দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বিদেশে উচ্চ আয় এবং উন্নত জীবনযাত্রার খোঁজে যান। এখানে সচেতনতার অভাবকে দায়ী করছেন অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মনির। সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিজনের 16 থেকে 20 লাখ টাকা লাগে, কিন্তু এই টাকা খরচের পর অনেকেই বিপদে পড়েন, মারা যান, বন্দী হন, ক্যাম্পে আটক হন। তিনি বলছেন অনেকেই জানে না যে ইউরোপে গেলেই যে সেখানে থাকা যায় না। আর এই সব পাচারকারীদের ধরতে দেশীয় এবং আন্তর্জাতিক আইনও খুব বেশি কাজ করছে না। ফলে প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় আর পরিস্থিতির কারণে হয়তো অনেকে যে কোনো উপায়ে ইউরোপে যেতে চাইছেন।
কিন্তু বৈধ পথ কেন অবলম্বন করছে না? কঠোর ও জটিল আইন, অর্থনৈতিক চাপ, অসামাজিক বা রাজনৈতিক কারণে বৈধ পথ বিমুখ অভিবাসন প্রত্যাশী। তাই মৃত্যু হতে পারে জেনেও অবৈধভাবে সমুদ্র পথে পাড়ি জমায় অনেক অভিবাসন প্রত্যাশী, কারণ তারা জানে একবার যেতে পারলে তাদের জীবন পাল্টে যাবে। অবৈধ অভিবাসীদের ভবিষ্যৎ কি? অবৈধ পথে বিদেশে যাওয়া অভিবাসীদের ভবিষ্যৎ অনেক সময় অনিশ্চিত এবং বিপজ্জনক হতে পারে। অবৈধভাবে বিদেশে প্রবেশ করা অভিবাসীরা আইনি সমস্যায় পড়তে পারেন, গ্রেফতার হতে পারেন, শাস্তি হতে পারে কিংবা দেশেও ফেরত পাঠানো হয়। অনেক দেশ অভিবাসন আইন কঠোরভাবে অনুসরণ করে এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। এছাড়াও তারা কাজের নিরাপত্তাহীনতা, কম মজুরি অথবা বঞ্চনার শিকার হতে পারে। তারা অনানুষ্ঠানিক বা অস্থায়ী কাজে নিযুক্ত হতে পারে, যা বেশিরভাগ সময় অত্যন্ত কম পারিশ্রমিক বা খারাপ শর্তে হয়। অবৈধ অভিবাসন ঠেকাতে কি করণীয়? সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে গমন ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দেশের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সমুদ্রপথে অবৈধ উপায়ে বিদেশ যাত্রা রোধে বেশ কিছু সুপারিশ প্রণয়ন করা হয়। সেসবের মধ্যে রয়েছে দুবাই থেকে বেনগাজি পর্যন্ত বাংলাদেশি নাগরিকরা যাতে সহজে যেতে না পারেন সে ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাওয়া, ট্রাভেল এজেন্টদের বিষয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আরও জোরালো ভূমিকা রাখা, বিদ্যমান আইন কানুন ও বিধিতে সময়োপযোগী পর্যাপ্ত বিধান সংযোজন করা, মানব পাচারে জড়িত অপরাধীদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনা। সরকারকেই আইন প্রয়োগ, দায়ীদের শাস্তি প্রদান ও অবৈধ অভিবাসন রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।